বাংলাদেশকে অস্থিতিশীল করা ষড়যন্ত্রের টাকা এবার ধরা খেল সুইস ব্যাংকে। পতিত আওয়ামী লীগ সরকারের লুটপাটের টাকা শুধু বাংলাদেশে না, পৃথিবীর বিভিন্ন দেশেও ধরা পড়ছে। দুবাই, সিঙ্গাপুর, কানাডা, আমেরিকা, লন্ডনের পর এবার সুইস ব্যাংকেও ধরা খেল আওয়ামী দোসরদের টাকা। সুইস সিক্রেটস নামে বহুল পরিচিত অনুসন্ধানী প্রতিবেদনের তথ্যে বাংলাদেশের অংশের নথি পর্যালোচনা করে ব্যাংকটিতে বাংলাদেশের ৮ পরিবারের প্রায় ৩,৬০০ কোটি টাকা জমা থাকার তথ্য পাওয়া গেছে। অনুসন্ধানে দেখা গেছে ব্যাংকটিতে এসব পরিবারের অন্তত ৬৮টি অ্যাকাউন্ট রয়েছে। এই ব্যাংক হিসাবগুলোতে $261.9 মিলিয়ন সুইস ফ্রাঙ্ক বিভিন্ন সময় গচ্ছিত ছিল। এই বিপুল পরিমাণ টাকা জমা রাখা ব্যক্তিদের মধ্যে প্রথম সারিতে রয়েছে শেখ হাসিনার লুটপাটের সহযোগীদের নাম, যাদের মধ্যে অন্যতম সামদানি পরিবার। এই পরিবারের সদস্যদের মধ্যে রাজীব সামদানি, তার স্ত্রী নাদিয়া সামদানি, ছোট ভাই মেহেদি সামদানি সুইস ব্যাংকে হাজার কোটি টাকার বেশি গচ্ছিত রেখেছেন। এ নিয়ে মানবজমিন পত্রিকায় সাংবাদিক জুলকারনাইন সায়ের ও শরীফ রুবেলের একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়, প্রতি বছর ঢাকা আর্ট সামিটের নামে দেশি বিদেশি শত কোটি টাকার শিল্পকর্ম প্রদর্শন করে সামদানি আর্ট ফাউন্ডেশন। গত ১৫ বছর আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী নেতা, এমপি, মন্ত্রীদের বাসায় শোভা পাওয়া কোটি কোটি টাকার দুর্লভ শিল্পকর্মের সরবরাহক ছিলেন এই রাজীব সামদানি। এছাড়া পতিত শেখ হাসিনার বাসভবন, গণভবন, ধানমন্ডি ৩২ নম্বর এবং শেখ রেহানার বাড়িতেও রাজীবের সরবরাহ করা প্রায় হাজার কোটি টাকার শিল্পকর্ম ছিল। তিনি প্রতিমন্ত্রী নজরুল হামিদ বিপুর ঘনিষ্ঠ বন্ধু। অনুসন্ধানে জানা গেছে, সুইস ব্যাংকে সামদানি পরিবারের মোট ১১টি ব্যাংক হিসাব রয়েছে। এসব ব্যাংক হিসাবে ৫,৬১,৪২,৭৭১ সুইস ফ্রাঙ্ক গচ্ছিত আছে বাংলাদেশি টাকায়, যার পরিমাণ ৭৫৭,৯,৯২,৭৪,০৮৫ টাকা। আলোচিত সুইস ব্যাংকে টাকা জমা রাখার পিছিয়ে নেই আজিজ মোহাম্মদ ভাইয়ের পরিবার। দুর্নীতির অভিযোগে এরই মধ্যে মন্ত্রিত্ব হারিয়েছে শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিক। কেঁচো খুঁড়তে সাপ বের হওয়ার মতো একে একে বের হচ্ছে আওয়ামী লীগের দুর্নীতির খতিয়ান। জনগণের প্রত্যাশা, বাংলাদেশ থেকে পাচার হওয়া লুটপাটের টাকা যদি এদেশে আবার ফেরত আনা যায়, তাহলে নতুন নতুন ক্ষেত্রে বিনিয়োগ করা যাবে। এর পাশাপাশি দেশকে অস্থিতিশীল করার আওয়ামী ষড়যন্ত্র মোকাবেলা করা যাবে।